তোমরা কি জানো এমন 5টি ভুল কাজ যে 5টি ভুল করলে নামাজ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে? তাহলে চলো জেনে নেওয়া যাক সেই 5টি ভুল কাজ কি, আর সেই 5টি ভুল আমাদের মধ্যে কি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে শিরিক করে সে ব্যক্তি নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে। এইবার হয়তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে নামাজের মধ্যে আবার শিরিক করে কি করে? তাহলে শোনো, তুমি হয়তো নামাজ পড়ছো, এমন তো সময় তোমার পাশে একজন লোক বসে আছে। এবার হয়তো তুমি ভাবলে যে সেই লোকটা তো আমার নামাজ আদায় করা দেখছে, তাহলে আমি আরেকটু ভালোভাবে নামাজটা আদায় করি। এরকম যদি ভাবো তাহলে এটাকেই বলা হয় শিরিক। আর এটা হলো লোক দেখানো ইবাদত, যেটা আল্লাহ তাআলা মোটেও পছন্দ করেন না। নাম্বার 2, যে ভুল করলে তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না সেটা হলো মা বাবার অবাধ্যতা হওয়া, মা বাবার কথা না শোনা, মা বাবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এই ভুল যদি তুমি করে থাকো তাহলে তুমি নামাজ আদায় করার পরেও তোমাকে জাহান্নামে যেতে হবে। নাম্বার 3, মানুষের হক নষ্ট করা। তুমি যদি কোনো ভাই কোনো বোনের যদি হক নষ্ট করে থাকো, তোমার কাছে হয়তো বা সে 500 টাকা পাবে, কিন্তু তুমি তোমার রক্তর গরমের কারণে সেই টাকাটা তুমি তাকে দিলে না, তুমি মেরে খেয়ে নিলে, সেইটাকে বলে মানুষের হক নষ্ট করা। এই ভুল যদি তুমি করে থাকো তাহলে নামাজ পড়ার পরেও তোমাকে জাহান্নামে যেতে হবে। নাম্বার 4, যে ভুল করলে তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না সেটা হলো নামাজের মধ্যে অমনোযোগী হওয়া। মানে নামাজের মধ্যে অমনোযোগী কাকে বলে? তুমি নামাজে দাঁড়িয়ে আছো আর এমতো সময় তুমি ভাবছো যে আমি কখন বাড়ি গিয়ে আমার ফোনটা দেখবো, এইটাকে বলা হয় নামাজের মধ্যে অমনোযোগী হওয়া। এই ভুলটা যদি তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না। নাম্বার 5, নিজেকে নিয়ে অহংকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না। তাই বলি আমার সম্মানিত ভাই ও বোনেরা, চলো আজকে থেকে নিজেকে এই ভুলগুলো থেকে বিরত রাখি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তোমার একটি শেয়ারের কারণে হয়তো সে জাহান্নামের ওই কঠিন আগুন থেকে বেঁচেও যেতে পারে। আল্লাহ হাফেজ।